ইবাদত মোল্লার কাছে নয়, দিন মোল্লার কাছে নয়, দিন নিতে হবে মাওলার কাছে। কেন আমার নবী ইরশাদ করেছেন, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইনি কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতি লা ইন তামাসসাকতুম ফীহিমা লান তাদিল্লু বিহি ওয়া লা ইয়াফতিরিকা হাত্তা ইয়ারিদ আলাইহিল হাউস। আজ যদি আহলে সুন্নাতুল জামাতের মৌলভী মোল্লা মুফতিরা যদি এই হাদিসটা তাওয়াত্তুর ভাবে মুত্তাফিক আলাইহি হিসাবে, এমন কোন বুখারী বাদ দিয়ে কোন হাদিসে নেই যে না বলবে, কোন শিয়া কিতাব নয়, আহলে সুন্নাতুল জামাতের সব মুহাদ্দিস হাদিসকে কোট করেছেন তাওয়াত্তুর লাইন ধরে। বিভিন্ন ভাষাটা একটু ইদিক উদিক ঘোরাফেরা, ইয়ানি আমি একটা হাদিস নবী পাকের মুখে শুনলাম, আপনি আমার মুখে একটা কথা শুনলেন, কিন্তু আপনি একটু ঘুরিয়ে বললেন, সে একটু ঘুরিয়ে বললেন, এই যা, কিন্তু মাফহুম ভাবার তো এক, বাস এইটাই। এটা বুঝতে পেরেছেন যে কেন এদিক ওদিক হবে? আরে সিরিয়াল ভাবে যে আমি যেটা বলবো এটা আমার মতো হুবহু দ্বিতীয় যখন মুখ থেকে শুনবেন সিরিয়াল ভাবে হবে না, কিন্তু ভাবটা ভাবতে হবে, ঠিক এই হচ্ছে হাদিসটার ব্যাপার। আমি তোমাদের মাঝে, নবী পাক ইরশাদ করছেন, আমি তোমাদের মাঝে, কাকে বলছেন? হযরত আবু বকর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। গৌর করছেন? তাহলে কে লেনেওয়ালা আর কে দেনেওয়ালা, কে এক নম্বরে আর কে 4 নম্বরে, বিচার কর। আর সব থেকে একটা বড় মান থেকে বলে যায়, যদি আকাল বিবেক থাকে তো ব্যবহার করবে, আর আকাল বিবেক না থাকবে ঘাস চড়ে গিয়ে খাও। 11টা মাস মাংস গোস্ত কিনে খান, ঠিক না বেটি? আমরা খাই তো না কেউ, চাই দুম্বা কিনেন, ছাগল কিনেন, গরু কিনেন, মোষ কিনেন, একটা বারের জন্য জিজ্ঞেস করেন যে ভাই এই পশুটা যে জবাই করেছেন খুঁট ছিল নাকি, লেজ কাটা ছিল নাকি, দাঁত ভাঙা ছিল নাকি, নির্দোষ ছিল, দোষী ছিল নাকি, আয়াব ছিল নাকি, খড়া ছিল নাকি, ল্যাংড়া ছিল নাকি, জিজ্ঞেস করেন। কেন কেন কেন? না ওসব দেখার দরকার নেই, এটা খাওয়ার জন্য, যত দাম কম হবে আর বেশি মাল পাবো, জিজ্ঞেস করার দরকার নেই কেজি। কিন্তু যখন 11 মাস কেটে যাওয়ার পরে জিলহজ মাস আসে, এবারে কেনার জন্য কি করি, বলে যেখানে 250 টাকা কিনেছি যদি 500 টাকাও কিলো হয় ঠিক আছে, কিন্তু নিখুঁত হওয়া চাই, ঠিক না বেঠে? তো যখন নিখুঁত খুঁজছেন কেন, বলে কসাই যদি জিজ্ঞেস করে বা যে বিক্রি করবে পশু, সে বলে ভাই 11 মাস আপনি কিনলেন, কোন রকম বলেনি এই মাসে কেন বলছেন? আরে ভাই তুই কি জানবি, এই মাসে খোঁজ নিতে হবে, তুই 500 টাকা কিলো লে, 1000 টাকা কিলো লে, কোনো অসুবিধা নাই, কিন্তু খাস্তা মাল চাই, বেআইব চাই, নির্দোষ চাই, নিখুঁত চাই, কোন রকম দোষী নয়। কারণ না, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বাটা এসেছিল সে নির্দোষ ছিল, নিখুঁত ছিল, বেআইব ছিল, ঠিক না বেটি? তাহলে একটা পশু নির্দোষের জায়গায় যদি আপনি পরের ধান খাওয়া পরের পশু নির্দোষ কিনতে চান, তো আমার নবী কি দোষী ছিলেন, আয়েবদার ছিলেন, খুঁত ছিলেন? জগতের মোল্লা মৌলবী চ্যালেঞ্জ থাকলে বলো, আমার নবী পারফেক্ট মুহাম্মদ নির্দোষ ছিলেন, 100% হক ছিলেন। তো তার মুকামে যদি কেউ বসে, আয়েবদার গুনাহগার বসবে না নির্দোষ বসবে? কাকে বসাচ্ছ তুমি? কিতাবে যা পাবো তাই পড়ে বলে দেবো, হাকিকাত খুঁজবো না, তাহকিক করবো না। 73 ফিরকা নবী বলেছেন, 72 জাহান্নামী, 72 ফিরকা তাফসীর কারক মোল্লা মৌলবী যা লিখে দেবে তব মেনে নেবো। কোরআন ও হাদিস মিলাবো, যদি হাদিস ও কোরআনের সঙ্গে না মিলে তো দাওয়াল মারো। নবী পাক বলছেন যে হাদিস কোরআনকে টক্কর দেয় ওটা আমার হাদিস নাই। নবী পাকের পরে একটা সামান্য পশু, তার জায়গাতে তুমি নিখুঁত খোঁজ করছো, দাম আদাম কিছু দেখছো না, টাকা যাক, আয়াবদার না হয়, দোষী না হয়, কথা ভালো লাগছে নাকি? হ্যাঁ, আর আমার নবী মুস্তাফার পরে তার আওলাদ নেই? আমার নবী বলেননি তামাম মুমিনদের ওলি আমার পরে আলী? কোরআন ও হাদিসে ভরপুর দলাল পড়ে আছে। কেন অ্যাভয়েড করা হলো? কোথায় কি কমি ছিল খোঁজ নিয়েছি, তাই কি নিয়েছি, ব্যাস। আজকে যদি আমি নামাজে পড়ি, যদি তুমি বলো যে না জামহুর যা করেছে ওটাই পারফেক্ট, তাহলে নামাজে গিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আসহাবি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আসহাবি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
দরুদটা ঠিক পড়েছি? ভুল কেন? জমহুর আসহাবকে ঠিক করেছি, আহলে বাইতকে বাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? তো জমহুর যদি ঠিক করে ওটা ঠিক হয়, তো এখানে দরুদ করে ঠিক হবে না? হযরত সোশ্যাল মিডিয়ায় আমার শামসুল আউলিয়া চ্যানেল চলছে, কারোরও মোল্লা দেখছে, বললাম কোট খোলা আছে, যা হালালি রক্ত থাকে। मैं भी गुलाम अली हूं। बिरादर मिल्लत, দিন একটা কথা হচ্ছে, দেখুন আসহাবে মুহাম্মদ বললে যেমন দরুদ কবুল হবে না, বরং তাওহীদ হবে, রাসূলের নামে গুস্তাখি হবে। তাহলে বোঝা গেল কি নবী পাকে দরুদ, আলা নবী দরুদ না পড়লে কোনো ইবাদত কবুল হবে না। তাহলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আসহাবে মুহাম্মদ নয়। তো নবীর পরে যদি দরুদ সাহাবা না আসে, তো জমহুরে নবীর পরে তার মোকামে কি করে সাহাবা আসবে? আর কোরআন থিওরি দেখিয়ে দেবো, কিন্তু আজকে না। প্রত্যেক নবীর পরে কোন সাহাবাকে তার সাথে বসানো হয়নি, হয় তাদের পিতা, না হয় তাদের ভ্রাতা, না হয় তাদের জুরিয়াস বংশধর। তাহলে সব নবীর বেলায় যদি এ থাকে, আমার নবীর বেলায় চেঞ্জ হবে কেন? বলে আমার নবী তো পিতা ছিল না, মজবুর। আচ্ছা ঠিক আছে, পিতা ছিল না, কিন্তু মোবাইলের ময়দানে পিতা নেই, দেখিয়ে দিয়েছে ভাই তো আছে, মৌলা আলী আলাইহিস সালাম। হ্যাঁ দেখিয়ে দিয়েছে। তোমরা একদিন বলবে মোবাইলে না হলে, আরে ঘরে বসে আনাসারের ভিতর বদদুয়া করলে কবুল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, কিন্তু মোবাইলের মাঠে গিয়ে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ নারীদেরকেও যে ইসলামের জন্য বিজয়ী রঙটা পিটাবার জন্য নিয়ে যাওয়া জায়েজ, সব থেকে বড় পর্দানশীল খাতুনে জান্নাত সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাকিয়া সালামুল্লাহ আলাইকে নবী যখন খ্রিস্টানদের সামনে প্রকাশ্য মোবাইলে নিয়ে যেতে পারেন, তুমি মোল্লা কে হে, আউলিয়াদের দরবারে মেয়েদের যাওয়া নিষেধ করো। হ্যাঁ কোথাকার মোল্লা তুমি? আল্লাহ নবী তো কই, আল্লাহ তো মানা করেন এ নবী খাতুনে জান্নাত পর্দা নশীন নিয়ে যেও না। ঘর করছেন কোথা? হ্যাঁ আর আজকে মোল্লারা ফতোয়া দিচ্ছে, ছিল ওদের তো চোখ খারাপ না, নফস খারাপ, অবস্থাটা এই জায়গায়। হ্যাঁ দিল বানাও মাওলাইয়াদের কারখানাতে, দিল বলে দেবে তোমার চোখ পাক না না পাক। হায় 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 জি বাবা, ইমান মুখে বললে হয় না, ইমান সুরতে দেখা যায়, সিরাতে দেখা যায়। হ্যাঁ সুরতে সিরাতে দেখা যায়। চেহারা কালো হোক না, কিন্তু চেহারা দেখলে রৌনক ফুটে ওঠে ইমানের। হায় 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 জি, ইমানের একটা রৌনক আছে আলাদা। ব্রাদার মিল্লাত, এইরকম আমরা সেই পারফেক্ট দিন থেকে তাহকিক করে বেছে নিয়েছি যে তুমি যতই ভিখারিকে বসাও, কারণ আহলে বাদ হলো ঘরওয়ালা, আসহাব হলো दरवाला। घरवाला देने वाला हाथ ऊंचा होता है और दरवाला भिखारी लेने वाला हाथ नीचा होता है। तो हम नीचे वाला नहीं, हम ऊपर वाले की तरफ जाएंगे। हाँ यही है हमारा ईमान, यही है हमारा उसूल अकीदा। ये हमरा देने वाला কাছে গিয়ে আমরা लेने वाला হব। যারা ভিখারি लेने वाला তার কাছে আবার কি ভিক চাইবো? আমার मौला अली देने वाला, इमाम हसनैन देने वाला, खातून जन्नत देने वाला, इमाम तहईन देने वाला, दो मौला हम लेने के लिए आए हैं। हाँ अय्याम জাহেলিয়াত, কাবা ঘরে বদচারি, ব্যভিচার, মদের ভাটি খানা, আকলামবাজি, মূর্তিদের দেব দেবীর জন্য বলিদান, আর কো ছিটানো, তওয়াব করতো, সুন্দরী দেখে ঢুকিয়ে নিত, বলতো নসিব ভালো, কাবা ঘরে ঢুকে গেছিস। এত বড় জাহেলিয়াত জামানা ছিল। হ্যাঁ আবার সেই সঙ্গে ঘরটা কার? আল্লাহর ঘর। সেই সঙ্গে ঘরটা কার? আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম তামির করেছেন, নাম রাখা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা আজকে আমাদের কাবা কিবলা। আল্লাহ পাক, ঘর না পাক কি করবে? আদমের বেটা বুঝতে না পারলে কপাল ফাটা। হায় হায়, আরে ঘর আল্লাহ, আল্লাহ পাক, আর ঘরের ভেতরে বাইরে না পাক কি হবে? তাতে এরা বলে अल्लाह पाक करने वाला, अल्लाह कबूल करने वाला, अल्लाह देने वाला, अल्लाह सब कुछ करने वाला, ओली अल्लाह की क्षमता, नबीদের की क्षमता, तारा की पारे नफसी नफसी करे। ओ कणमुल्ला
এখন বল তোর আল্লাহ কি পারে? মাশাআল্লাহ, আমি ওকে বলছি আল্লাহ দোষ দিইনি। আল্লাহ কি পারে? 300 বছর আগলামবাজি, ব্যভিচারী, মদের ভাট্টিখানা, এসব চলছে আগলামবাজি, বজ্জারি। তো আল্লাহ করটো খায় না, আঙুলও হেলায় না, একবার বলে সরে জানা তাও বলে না। তোমার আল্লাহ কি পারে? কি কথা খারাপ লাগছে নাকি? আল্লাহ কি পারে? এবার মোল্লা শোন, আল্লাহ কি পারে? আল্লাহ বলে আমি আসা যাওয়া থেকে পাক, আমাকে ধরা ছোঁয়া থেকে পাক, আমাকে দেখা সাক্ষাৎ থেকে পাক। আমি তোদের অনেক ঊর্ধ্বে, বাইরে, নিচে না তা। তোরা যেখানে তার উপরে, তোরা যেখানে তার নিচে, তোরা যেখানে তার ভেতরে, তার বাইরে, জাহেরে, কোথায় আমাকে পাবি না। আমি এমন একটা প্রকৃতি শক্তিশালী, ব্যাস তাকে ধরতে গেলে আমার ওসিলা ধরতে হবে। আমি খুদ আল্লাহ বানাবার জন্য মুহাম্মদকে ওসিলা বানিয়েছি। তো কাবা যদি আল্লাহর ঘর হয়, আমার ঘর হয়, তা আমার কাবা পাক করার জন্য মুহাম্মদ আসবে, আর তার উজির হিসাবে মৌলা আলী আসবে। আল্লাহর ঘর আল্লাহ পাক, আল্লাহ না পাক। কাবা বাইতুল্লাহকে পাক করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আলী ওয়ালিউল্লাহ এলেন। এক ফোঁটা রক্ত বিনা ঝরিয়ে, বিনা রক্ত না ঝরিয়ে আপনার 10,000 সাহাবাদেরকে নিয়ে, উল্লেখ আছে 14,000 কোথাও, সাহাবাদেরকে নিয়ে বললেন না না না, এক ফোঁটা রক্ত ঝরানো হবে না, বিনা দ্বন্দ্বে, বিনা যুদ্ধে, বিনা রক্ত ঝরিয়ে কাবা জয় হবে, কাবা পাক হবে। আল্লাহর নবী এবং মাওলা আলী কাবা পাক করতে এলেন, কাবা পাক করতে এলেন। আল্লাহর কাবা না পাক, আল্লাহ পাক করতে আসে না মৌলভী সাহেব। সেই কাবাকে কেবলা করে নামাজ পড়ছো, ওসিলাটা দেখো মুহাম্মাদের ওসিলা আছে আর আলীর ওসিলা আছে। যদি তোমার আল্লাহ কাবাকে পাক করে থাকে, তাহলে তুমি আল্লাহকে যদি মানো, মুহাম্মদ আলীকে যদি ওসিলা রূপে না মানো, তাহলে তুমি কাবাকে কেবলা করো। আর যদি ওসিলা মানে থাকো, তাহলে মুহাম্মদ আলীকে ওসিলা মেনে ওই কাবাকে পাক জেনে কেবলা করো। বলো তুমি বাপের বেটা না আমির বাপের বেটা? হালালি যদি আমি হয়ে থাকি, কমসে কম আমার নিজের বাপকেও তো আমি আমার মতো বলতে পারবো না, ঠিক না বেটি? হ্যাঁ, যদি আমি হালালি হয়ে থাকি, বলতে পারবো আমার বাবা আমার কাছে কাবা কেবলা, ঠিক না? ওজি, আমার আব্বা আমার জন্য কাবা কেবলা নয়? হ্যাঁ, বাবা মায়ের কাছে বাজু ঝুঁকিয়ে উহু পর্যন্ত বলতে নিষেধ করেছে। তোমার বাবা আমাকে উহু বলে বলো না, দুঃখ না পায়, কষ্ট না পায়। হে রাসূল, আপনার বাবা মায়ের কাছে বাজু ঝুঁকিয়ে দেন, ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাবা মায়ের জন্য দোয়া করো। জি, কি হে পালন কর্তা, রব্বায়ানি দ্বিবচন, শিখে তাসনিয়া, যে আমার দুজন পালন কর্তা, তাদের প্রতি রহম করে যেভাবে তারা আমাকে বাল্যতে রহম করেছিল। আচ্ছা, নবী মুস্তাফা পৃথিবীতে আসার পূর্বে মা আমেনার হামেলে থাকাতে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চল বসে। জাহেরিতে বাবা জানের মুখ দেখেন না। আর 5 এবং 6-এর বীজখানে 5.5 বছরে নবী মুস্তাফার আম্মা জান চল বসে। আর আয়াত যখন নাজিল হলো, তখন নবী পাকের 42 বছর বয়স। ঘর করছে তখন নবী পাকের 42 বছর বয়স নবী মুস্তাফা। সেখানে বলছে বাবা মা তাওকির করো, তাজিম করো, হাত ঝুঁকিয়েছে। আর উহা বলো না, সেখানে বাবা মা কথা ছিল। সুবহানাল্লাহ। জি আবু তালেব বাল্য থেকে লালন পালন করেছেন। জি আলীর মা ফাতেমা বিনতে আসাদ লালন পালন করেছেন। আর আজকে কাঠমোল্লা বলে সেই আবু তালেব কাফের। হযরত আবু তালেব আলাইহিস সালাম ঔরস থেকে নাপাক ভেজাল কাফের ঔরস থেকে মাওলা আলী কায়নাতের ওলি হন, আমিরুল মুমিনিন হন। আল্লাহর হেদায়েতের হাদি রাহনুমা আসবে নাপাক রাস্তা থেকে। আস্তাগফিরুল্লাহ। তাহকিক, শয়তানি তাহকিক। হ্যাঁ, পালন করেছেন কে? হযরত আবু তালেব আলাইহিস সালাম। হযরত ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহা, যার জানাজাতে নবী পাক 70টা তাকবীর দিয়ে জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ। কি মহব্বত! কোনদিন চাচা বলতেন না, আবু তালেবকে আব্বাসি বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাওয়ায়াত হিসাবে কখনো কখনো চাচা এসেছে, কিন্তু না,
বাবাসি আব্বাসি জি। আর আলীর মাকে মা বলতেন। হা হা হা। যখন আলীর মা চলে যান, নবী পাকের কান্না, যাক সে বিশাল ঘটনাটা বলতে গেলে আমিও আজকে থামতে পারবো না, যেন মনে হয় তার কলেজা ছিঁড়ে চলে গেছে। তো যাই হোক, সেই বাপ মা পালন করার জন্য আল্লাহ বলছেন অকর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হায় হায় হায়, তোমার বাপ মার জন্য দোয়া করো। কি দোয়া? ইয়া আল্লাহ, হে পালন কর্তা, আমার জন্য ওইভাবে রহম, আমার বাপ মার জন্য ওইভাবে রহম করো পালন কর্তা, যেভাবে তারা বাল্যতে আমার প্রতি রহম করেছিল। সুবহানাল্লাহ। তো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কাবা বাইতুল্লাহতে এসে, আর সেই মাওলা আলী আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহতে এসে আল্লাহ পাকের ওসিলা রূপে কাবা বাইতুল্লাহ পাক করলেন। আর সে আমাদের কাছে আজ কিবলা হলো। আর সেই ওসিলা মানবো না, তো যদি ওসিলা না মানো কাবা ছেড়ে দাও, কারণ কাবা পাকই হতো না মোহাম্মদ আলী না এলে। তাহলে যেদিকে তোমার আল্লাহ আছে খুঁজে দেখো, ওইদিকে কিবলা বানিয়ে নাও। কথা খারাপ বলছি না কি গো? না আপনাদের যুক্তির বাইরে যাচ্ছে? হ্যাঁ, আপনি দলিল দিয়ে দিদি বোঝান যদি যুক্তির বাইরে যায়। কাবা পাক করার ব্যাপারে তো আমি ওসিলা বিহীন দেখতে পাইনি। আল্লাহ একবারে সে হিলাই নিজে সরে যা। এবারে দেখেন, একটা রাওয়ায়াত আছে যে নবী পাককে গাধা সওয়ার করিয়েছেন, নবী পাক উটের উপরে সওয়ার হয়েছেন, নবী পাক ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন, খচ্চরের উপরে সওয়ার হয়েছেন, হ্যাঁ, জন্তু জানোয়ার উপরে সওয়ার হয়েছেন। তাহলে জন্তু জানোয়ার নবী পাকের কুওয়াত শক্তি বহন করতে পারে। আর কাবা চত্বরে যখন ওই তিনটে মূর্তিকে নামানো হবে, মওলা আলীর কাঁধে যখন নবী পাক সওয়ার হলেন, মওলা আলী ঝুঁকে পড়লেন, নিতে পারেনি। কি লিখেছে? যে নবী পাকের যে নবুয়তি কুওয়াত ওটা আলী বহন করতে পারেনি। এমনি মস্তিষ্ক গেছে মেন্টাল লাগে, সেই যেমন হাসপাতাল থাকলে আমি টলিতে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যেতাম। এইসব লেখকদেরকে আলীর কাঁধে যে নবী মুস্তাফা কদম রাখলেন, আলী নিতে পারলেন না। আবার এক বক্তা বলে বসে আছে আলী ওই খাইবারের দ্বার উখাড়তে গিয়ে তার নাকি শরীর ব্যথা হয়েছিল। আস্তাগফিরুল্লাহ। কোথা থেকে নিজের একটা আলীর নামে এইসব। যাই হোক, যখন যে টপিক তখন সেখানে দেওয়াটা ভালো। আমি অবাক হয়ে যাই, সেও আহলে বায়াত মানতে পারে, কিন্তু ব্যাখ্যা করছে নিজের তরফ থেকে। কোথা থেকে পেলে? যেটা নবী বলে না, যদি কেউ তার নামে মিথ্যা বলে তার জন্য সে ঠিকানা জাহান্নামে করে নিল। যাই হোক, যদি আলীর কাঁধে নবী মুস্তাফা কদম রেখে দিতেন আর আলী উঠে যেতেন, ভার নিয়ে নিতেন, তাহলে এই ৭২-এর মোল্লারা বলতো আমরা যাকে বেশি মানিস তিনিও তো উঠিয়েছেন। জি, বুঝতে পেরেছেন? তিনিও তো উঠেছেন, গাড়ি সুর বহন করে নিয়ে গেছেন। কিন্তু না, আলীর বরাবর করতে দেয় না আল্লাহ। গৌর করেন, আলীর বরাবর করতে দেয় না বলে উনিও তো উঠিয়েছেন, বড় উঠিয়েছে, ছোট উঠাতে কথা। আরে না না না, আমার আলীকে কারো বরাবর করতে দেয় না। নবী যেখানে বলেছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে, ইয়ানি পরস্পর পরস্পর মোকামে যে যার পাশাপাশি, আর একজনকে আলীর বরাবর করে দেবে না না না। লাহমুকা লাহমি, দামুকা দামি, রুহুকা রুহি, জিসমুকা জিসমি, নফসুকা নফসি। হায় আলী, তুমি আমার, তোমার গোশ আমার গোশ, তোমার রক্ত আমার রক্ত, তোমার রূহ আমার রূহ, তোমার জিসম আমার জিসম, তোমার নফস আমার নফস। আর তোমার কওল আমার কওল, তোমার ঘোষণা আমার কওল। তোমার সঙ্গে সন্ধি করবে সে আমার সঙ্গে করলো, তোমার সঙ্গে যুদ্ধ করলো সে আমার সঙ্গে করলো। কথাই কানে। হ্যাঁ, পারফেক্ট দলিল নবী পাকের পরে কায়নাতের মধ্যে হুজ্জত একমাত্র মাওলা আলী। আর সেই আলীর দলিল কোরআন পাক সূরা ইব্রাহিম পড়ে দেখুন, 14 নম্বর সূরা 24 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। গাছের ব্যাপার বলা হয়েছে, না পাক গাছ পাক গাছ,
सजर। इसीलिए हम देखते हैं अली का दुश्मनी वही करते हैं जिसका सजरा नापाक है। और अली का जो याराना लगता है तो ही सजरा हलाल है। और नबी ने भी फरमाया मैं আমার আহলে বাইতের দুশমনি তারা করবে যাদের মধ্যে তিনটি বরকতদার পাওয়া যায় কি হয় সে হায়েজ অবস্থায় জন্ম হয়েছে, নালে সে পাক্কা মুনাফিকের রক্ততে জন্ম হয়েছে, তা নাহলে তার বাপ মা ঠিক নাই। জি পাক্কা দলিল আছে, দেখতে যদি চাইবেন ফোন করবেন, একদম পিডিএফ সহ স্ক্যান কপি করে পাঠিয়ে দেবো, ফ্রন্ট পেজ সহ। আমি এসবগুলো বলতেও লজ্জা লাগে, কি করবো না ডিসকাস করলেও নয়, কেননা ইমানদার যারা কমজোরি একটু বাঁচাতে হবে তো তাদের থেকে। হ্যাঁ রক্ত দেবে ঠিক কথা, যদি আপনার সঙ্গে রক্তের বরাবর আপনার শরীরে রক্ত দরকার, জি যে গ্রুপের রক্ত যদি অন্য গ্রুপে দিয়ে দেয় বাঁচবেন না মরবেন? তো সেই রকম হালালি আলিওয়ালাকে যদি আমি সেই নাপাক রক্তের বয়ান ফাজাল শুনে যদি তার মস্তিষ্কে ঢুকিয়েছি, সে তো ইমান মরে যাবে, দেহটা বেঁচে থাকবে, ইমান মরে যাবে, ঠিক না? হ্যাঁ যেখানে যে রক্ত দরকার সেখানে সেই রক্ত প্রয়োগ করতে হয়, গ্রুপ দিতে হয়, ঠিক না? তো ব্রাদারে মিল্লাত মাওলা আলী আলাইহিস সালামের কাঁধে নবী পাক পা উঠালেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছে জিবরিল লব্বাইক রব্বে জালিল যাও জলদি, আলীর কাঁধে নবীর কদম থাকবে না, নবীর কাঁধে আমার আলীর কদম থাকবে। হ্যাঁ জান ফাদাতুল শিবতান দেখুন, মুস্তাদরাক আলা সাহিহাইন দেখুন, মাদারুসুন নবুয়ত দেখুন, বিভিন্ন মুহাদ্দিসের কিতাব দেখুন, কটা হাওয়ালা নেবেন সময় পড়লে দেওয়া যাবে। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কদম নামান, কতক্ষণ লাগে জিবরিল আসতে? সেকেন্ড। নামান কদম। কেন? আল্লাহ মানা করেছে আলীকে আপনি কাঁধে উঠিয়ে নেন। কেন? আপনি নবুয়তের শেষ সীমানা, আর আলী হলো বেলায়েতের শেষ সীমানা। আল্লাহ নিজেকে নবী বলে না, রাসূল বলে না, কারণ নবুয়ত আর রাসূল খতম হবে, আল্লাহ খতম হয়ে যাবে, খতমে নবুয়ত খতম, এরপরে কোনো নবী নাই। কিন্তু দিন খতম নয়, তো দিনকে চালাতে গেলে সীমানা থাকতে হবে, সেই সীমানা হলো বেলায়েতে আলী। হ্যাঁ সেই সীমানা হলো বেলায়েতে আলী, মাওলা আলী। জি এই জন্য কাদের খমে এলান করে দিয়েছেন তার আগের একটা বাক্য আছে আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে। আরে সব তো হাজি ছিল, আবার কাফের করতে গেছিল। তার মানে বেলায়েতে আলীকে যারা ইনকার করেছে ও হাজি পাজি যাই থাক সব নামাজি কাফের 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 কাফের। মদিনার মক্কার এমন একটা জলাশয় ভূমি, সেখানে কোনো জনভূমি, কোনো ঘর বাড়ি জনচিহ্ন মাত্র ছিল না, সব তো হাজি গাজি নামাজি ছিল। আচ্ছা তারপরে আবার এসছে আলী আজ আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আজ মানে ওই গাদির রকমে আজ, আর আজ যারা কাফের হয়েছে তারা যারা হাজি ছিল তারা কাফের। বেলায়েতে আলীকে ইনকার করেছে, আজ ইনকারও করেছে, আর আজ দিন পূর্ণ হয়েছে। তাহলে যারা মেনে নিয়েছে দিন পূর্ণ, আর যারা মানেনি তারা কাফের। তার মানে হাজি দেখলে ভাববেন না কাফেরও থাকতে পারে যদি নারায় হায়দারি আলী জজবা না থাকে। आओ तुम अली से कहां दूर भागोगे, मैं खींच के लाऊंगा। ये अली का निस्बत ऐसी है जो नापाक को भी पाक बना देते हैं। हजारों तुम सागर समुद्र उजू करो, धुए ना हो, भेतरे यदि आलीर मोहब्बत ना থাকে তো পুরো নাপাক। আর হাজারো তুমি নাপাক কাজরায় ঢাকো, যদি আলীর মোহব্বত থাকে তো পাক। কেন? আয়াতে তাতহীর তার প্রমাণ দিচ্ছে হে আহলে বাইত ইন্নামা ইরদুল্লাহু লিইউযহিবানকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক এখানে ইন্নামা ব্যবহার করেছেন। ইন্নামার অর্থ হচ্ছে একটা দায়রা, বাউন্ডারি, কালমায়ে হাসর। মানে এর ইন্নামার পরে যে বাক্যগুলো ব্যবহার হয় এই বাক্যের মতো আর কোনো বাক্য হতে পারে না। যে ব্যক্তিগুলোর নাম আসছে এরকম ব্যক্তির কোনো দ্বিতীয় মেশালি নাই। এর নাম হলো ইন্নামা ইরিদুল্লাহ। বাস বাস কেবল ইহাবে তো অন্য কিছু নয়, আল্লাহর ইরাদা। এই নরেন্দ্র মোদীর ইরাদা নয়, মমতার ইরাদা নয় কলকাতা লন্ডন বানাবো, পারলাম না। বাপের ইরাদা নয় ছেলের বিয়েতে 500 প্রজাতি নিয়ে বড় ধুমধাম করবো, লাস্টে 100 পারে না। এ ইরাদা আল্লাহর ইরাদা। পারবে না? পারবে না?
হ্যাঁ, আল্লাহ এরাদা করছেন, বাস আল্লাহ এরাদা করছেন কি, কেউ মানে লিখেছে নাপাককে বের করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। এখানে ইকরাস কোথায় এলো? এখানে ইজহাব এসেছে, মানে করছে দেখো ভাই দেখুন দেখা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা লিইউখরিজানি, যে বের করে দিয়েছে। আরে কোরআনে ফার্স্ট দিকেই গলদ করেছে, মানে জালিকা মাদ্রাসায় পড়াচ্ছে গ্রামারে ওই, আর এখানে মানে লিখেছে এই। দেখেছেন মানে হাজা মানে এই, জালিকা মানে ওই, ওই মানে দূরবর্তী, হাজা মানে এই সামনে। এখন যদি জিজ্ঞেস করে হুজুর জালিকা মানে যে ওই লিখেছেন, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কিতাব তো আমার হাতে, ওই কিতাবটা কোথায়, কি দেখাবে? মানে লিখতে গিয়ে আচ্ছা গস পাক কোরআন তর্জমা করেছেন, খাজা বাবা করেছেন, কেন করেননি? যদি করে দিতেন কোরআনে ডুবে থাকতো, আসল পেত না, তাই করেনি। আরে গসে ডোবো খজায় ডোবো, কোরআন পেয়ে যাবে। হায় হায়, আর এই মোল্লারা কোরআনকে এমন ভেজাল তর্জমা করে গুমরা করছে না, ওই জায়গায় এই জায়গায় ওই, কি অবস্থা করছে। বৃষ্টি হয়েছে নাকি? হালকা হালকা, ওই নিম্নচাপ তো হবেই বলে দিয়েছে। মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম বোধহয় আপনারা এই দুর্যোগে প্রোগ্রাম করবেন, তাই ছেলেকে বলছিলাম ফোনটা করে দেখো, একদিন রেস্টও পেয়ে যাবো, 2-4 দিন কালো রেস্ট আছে। বলছে না বাবা করবে, ছাড় দিল না। যাক ঠিক আছে, আল্লাহ যা চাই তাই হবে, মওলা পাকের সাদকা হচ্ছে। এখানে মানে কি, এখন যদি বলে ওইটা কিতাবটা কোথায়, তাহলে দেখাতে হবে কাকে, যার উপরে নাজিল হয়েছে। মুহাম্মদ হলো ওই কিতাব, জোরে বলেন। আরে না, তার আগে আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়ার তো একটা আয়াত। তো যে আয়াত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কে? ইয়া আলী, তোমার জিকির করা ইবাদত। হ্যাঁ, তাহলে আহলে জিকির যাদের আমরা জিকির করি, আলী জিকির ইবাদত, মুহাব্বত ইবাদত, দেখা ইবাদত, আন-নাযরু ইলা ওয়াজহিল আলী ইবাদত। হ্যাঁ, তাদের জিজ্ঞেস করো। তাহলে আলীর আওলাদকে জিজ্ঞেস করবো, আহলে জিকিরকে জিজ্ঞেস করবো আলিফ লাম মিম মানে কি, তো দেখিয়ে দেবে আলিফ লাম আল মিম মুহাম্মদ, মুহাম্মাদের বেটা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, রাউসাতুনা মুহাম্মদ। আউয়ালে সবাই মুহাম্মদ, যখন রুহানি ছিল এরা সব মুহাম্মদ রূপে ছিল, যারা বলেন জিসমানিয়তে মোহাম্মদ, হাজিরে মোহাম্মদ, নাজিরে মোহাম্মদ, বাতিনে মোহাম্মদ, প্রত্যেকে মোহাম্মদ, যারা বলেন। তো আলিফ লাম মিম আলে মোহাম্মদরাই মোহাম্মদ, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তত দ্বিতীয় তুমি কাগজের কালির কিতাব পড়ো না কেন? আমি বলছি কাগজ দেবো না, কালি দেবো না, কলম দেবো না, কোরআন দেখাও। জি, কোরআন লিখিত আকারে এসেছিল, কোরআন পাক, গ্যারান্টি দাও কালি পাক, যেটাতে লেখা হয়েছে কোরআন পাক। এই কাগজ কবার ধুয়ে লেখা হয়েছে, কোন কারখানা তৈরি হয়েছে, কাগজ কোন মেডিসিন দিয়ে, তাহলে কোরআন পাক। একে পাক যদি করো, তাহলে এর যে এই যে বাণীগুলো রয়েছে, লফজ, শব্দ, অক্ষর, যাদের উপরে এসেছে তারা তো ওরা হলো কেতাব। এই জন্য বলছে ওই কেতাবের মধ্যে, মানে আলীকে দেখাচ্ছে, মোহাম্মদকে দেখাচ্ছে, হাসানকে দেখাচ্ছে, খাতার মধ্যে যাদের আলে মোহাম্মদকে দেখাচ্ছে, ওই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? এ পথ দেখাচ্ছে, আমাতে নয়, হতে 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 আমাতে লেখা আছে ক্যাপসুল, দোকানে আছে মেডিসিন, তোমার হয়েছে বুকসুল, ডাক্তার দিয়েছে প্রেসক্রিপশন, লেখা আছে ক্যাপসুল, কিন্তু এতে পড়লে বুকসুল ভালো হবে না, এই ক্যাপসুল আনতে হবে মেডিসিন দোকানে, ঠিক না? আর যদি হরদম পড়ে যায়, ক্যাপসুলও খাওয়া হলো না, ওই উচ্চারণ করে, তার মানে কি মরণের সময় যত কোরআন পড়ে শোনা। আর যদি তার জাকান্দানি হয়তো লিজানা কোরআন ইমান থাকবে, তো যদি ওই কোরআন না পড়ে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী কারো শোনো, একবার যদি তার মুখ দিয়ে আলী বেরিয়ে যায় তো কসম তওবা করে সে মরবে। এসব বলি বলে ইমতিয়াজ সাহেব শিয়া হয়ে গেছে, আর নবী পাক বলতে বলেছেন তিনি শিয়া হন। নবী না বললে আমরা বলতাম, অবাক লাগছে। আল্লাহু আকবার। এ হলো 72 আর 1 তফাৎ এই জায়গাটায়। 72কে চিনতে বাকি না, না এক চুটকিতে চেনা যাবে।
জি, আলীর রঙেই বোঝা যাবে কে 72 আর কে 1, কে নাজি আর কে নারী, মানে জান্নাতে জাহান্নামে। জি ব্রাদার মিল্লাত, বাস সামনে মোহতারামদের কাছে আমার একটা গুজারিশ, যতক্ষণ আল্লাহ বলাবেন মৌলা আলী পাকের সাদকাতে, নবী পাকের সাদকাতে, আহলে বাইতের সাদকাতে একটু মনোযোগ দেবেন, এদিক ওদিক হবেন না, কারণ মন এদিক ওদিক হয়ে গেলে আমার মন ভেঙে যাবে, জীবন থাকবে না বলা। জি, নবী পাক কাঁধে উঠালেন আলীকে। কাকে উঠালেন? আচ্ছা, নবী পাকের কাঁধে কে উঠবে? পাক না না পাক? গুনাহগার না মাসুম? নবী মাসুম, গুনাহগার কাঁধে উঠতে পারে? কিছু মোল্লা আছে নবীকে মাসুম বানিয়ে এদেরকে গুনাহগার বানাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। হায় 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 হায়, আফসোস। তোমার উসুল, তোমার দিন, তোমার ফুরুতে আমার আফসোস, ঠিক আফসোস। মাসুমের কাঁধে গায়ের মাসুম উঠবে? তুমি ভাবলে কি করে? হ্যাঁ, গায়ের মাসুম কাঁধে মাসুম উঠবে? যারা মাসুম নয়, বেগুনা নয়, তাদের কাঁধে মাসুম উঠবে পাক করার জন্য। কিন্তু এখানে মাসুম নবী আর মাসুম আলী উঠেছেন। জি, এই জন্য তো বললেন যে আমি আল্লাহ রসুল নয়, নবী নয়, আমি আল্লাহ ওলি, আমি গায়েবে ওলি, আর কিয়ামত পর্যন্ত আমার ওলি বেলায় চালাবার জন্য আলীকেও করেছি জাহেরে ওলি। তথাপ নবুয়ত খতম দেখিয়ে দাও যে আল্লাহর দিন খতম নয়, এবার নবুয়ত খতম, যা পৌঁছে দিয়েছি ওই পৌঁছানো গুলোকে আমার বেলাতের দ্বারা, আলীর দ্বারা, আলীর দ্বারা সীমানা চলবে। জোরে বলেন। তো দেখিয়ে দিলেন কি ছিল মোহরে নবুয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম একটা কুসুম ডিমের মতো, কবুতরের যে ডিমের মতো, সেখানে চমকাতো নূরে মুহাম্মদ ঝিলিক মাত্র। রাবিরা বয়ান করেছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এভাবে মাঝে মাঝে ফুটে উঠতো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর লেখা আছে দুই কাঁধে, জাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। দূরীভূত করার জন্য বাতিলকে হক উঠেছে নবীর কাঁধে। হায় 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 হায়। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, ওনারও কাঁধে লেখা থাকবে আকুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। জি, তো যার কাছে আলী পৌঁছে গেছে তার কাছে হক থাকে না, হক দূরীভূত হয়েছে। জি, তো মাওলা আলীকে যখন উঠিয়ে নিলেন নবী মুস্তাফা, নবী পাকের চেহারা তো সবাই দেখছেন। হ্যাঁ, আচ্ছা, চেহারা দেখতে গেলে এখানে দুটো কদম দেখবে, দেখিয়ে দিয়ে বুঝতে যাচ্ছে। শোনো, এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সূরতের মধ্যে দিয়ে আমি খতমে নবুয়ত এখান থেকে খতম হবে, আমি, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো তো আলী হতো, কারণ মুসার পরে যেমন হারুনের স্থান, আমার পরে আলীর স্থান। অতএব আমার কাঁধে যে আলীর কদম, আমার খতমে নবুয়তের পরেই বেলায়েত শুরু হবে, দিন মোকাম্মল হয়ে যাবে আলীর কদম দ্বারাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর কদম তোমরা থেকো, আমার চেহারা দেখতে গেলে আলীর কদমকে দেখতে থাকো, তবে দিনে বেলায়েত পেয়ে যাবে। শুধু বলে দিলে হয় না, দেখিয়েও দিয়েছেন প্র্যাকটিক্যালি। হায় হায়, এবারে আলীকে ওঠাচ্ছেন, ওটা আলী উঠছেন, আস্তে আস্তে করে উঠছেন 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 উঠছেন, সব তো তার ভেঙে কদর পন্টু রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আর সাজিল থেকে যাহা চাইবেন আমি পেটে দেবো। সুবহানাল্লাহ। আচ্ছা, হিজরত যারা করেছেন মাক্কি জীবনী থেকে, তারা মদিনাতে যখন গেলেন আনসারদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন না নবী পাক? ভাইচারা এমন ভাই ভাই হলেন, জমি জায়গা ঘর বাড়ি হাঁটতে দিলেন, তার সঙ্গে বলেন দুটো বিবি আছে হুজুর, যদি বলেন একটা তালাক দিয়ে আমার মুহাজির ভাইকে দিয়ে বলেন না, ওটা করতে হবে না। কি মহব্বত! কারণ তারা তোর মহিলাকে নিয়ে যায় না, ইমান বাঁচাবার জন্য। যে কেউ কাফেরা বিবি ছিল ছেড়ে চলে গেছে, বিবি বিহীন, এই গরিব মানুষকে মেয়ে দেবে। তো যাই হোক, এরকম তারা মহব্বত করেছে। কিন্তু মুহাজিরই অনেকে বলছে না না, এটা না, আমরা ভাই ভাই হিসাবে যে সম্পত্তি পেয়েছি, আমরা ব্যবসা বাণিজ্য করে থেকে আল্লাহ পাক আমার রাসূলের দোয়ায় অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, মাওলা আলী কাঁদতেছিলেন। আলী তুমি কাঁদছো কেন? আমার কি কোনো ভাই হওয়ার বা আমি কারো ভাই হওয়ার যোগ্য নয়? নবী পাক হেসে বলছেন আলী, হায় 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 হায়, আরে তোমার যোগ্য তো আমি, আমার যোগ্য তুমি। জোরে বলেন। হে আলী,
ওরা দুনিয়াতে ভাই ভাই আখেরাতে ভাই ভাই, সেটা ওদের ব্যাপার। তুমি কিন্তু আল্লাহর তরফ থেকে দুনিয়াতে আখেরাতে ইহকাল পরকাল ভাই ভাই আমার। ব্যাস, আমি এর থেকে বড় করছি না কথাটাকে। ভাই ভাই যখন, এখন আপনাদের এখানে ধরুন কেউ দু ভাই আছেন, করিম রহিম, আব্দুল করিম আব্দুল রহিম ভাই। একজন আব্দুল রহিম ভাইয়ের বয়স দেখুন হয়তো 20 বছর, আর আব্দুল করিম ভাইয়ের বাপ এক মা দুই, আর আব্দুল করিম ভাইয়ের বয়স 17 বছর। আর 20 বছরের ভাই, যেমন ধরুন 10 বিঘা জমি রেখে গেছে বাবা, 20 বছরের ভাই বয়স কম, তাকে 10 বিঘার মধ্যে কত 3-4 বিঘা দেবে, বাকি 7 বিঘা তো বড় ভাই নেবে যার বয়স বেশি। এটা তো ভাগ হওয়া উচিত নাকি? হ্যাঁ, হবে না? হবে না? হবে না? হ্যাঁ না বলেন না? হবে না। আরে আমার যদি হিসাব অঙ্ক ভুলে আপনারা ভুল ধরবেন না, বলবেন তো না এটা আইনে নেই, হবে না। আইনে ইসলামিকও নেই, আর আমাদের ইন্ডিয়ান প্যানেল সরকারিতেও নেই। ইসলামিক সরকারি সবাই এক, যে তোমার সেই ছোট ভাই 1 বছরের হোক আর তুমি 80 বছরের হও, বাপের যে সম্পত্তি হিসাবে আধা আধা, ঠিক না বেঠিক? তাই না? তো আমার নবী যখন বলছেন আলী আমার ভাই আর আমি আলীর ভাই, আধা আধা দেখান, জি আধা আধা দেখাতে হবে তো। তাহলে নবীর মতো আদিল বিচার তো আর কেউ করতে বলা না, নাই বিচারক তো, ওনার তো নাই বিচার তো আগে হওয়াবে। তখন কোন দিকে মৌলবী দেখাবে? নবী তো মেরাজে গেছিলেন, আলীর মেরাজ কবে হবে? হাকিকাত শুধু নবী দেখালে হবে না, আলী সব দেখাতে হবে। যে ওহো, এ হলো বড় ভাই। কটা দেখাবো? এরকম হাজারো আছে, আমি এইটাই দেখে যাচ্ছি, যেটাই ডিসকাস করতে চলেছি। নবী আলী না জানলো, নবী আলীর অগসরে তার ভাগ্য মানে যে ব্যবধান দেওয়াটা, নবী তার নিজের থেকেও যেন মনে হয় আরো বেশি দিচ্ছেন, আমার তো মনে হয়। হে আলী, আমি রাতের বেলায় মেরাজ করেছি, তোমাকে দিনের বেলায় মেরাজ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কজন ফেরেশতার মাধ্যমে সঙ্গী সাথী হয়ে গিয়েছি, কিন্তু তোমাকে আমার কাঁধে, নবুয়তের কাঁধে সওয়ার করে তোমার সঙ্গী সাথী হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবারাও থাকবে সঙ্গী সাথী। জি হে আলী, আমি তোমাকে মেরাজ মানে কি বুলন্দি, আমি বুলন্দি করেছি, তোমাকেও বুলন্দি করব। কোথায়? আমি সওয়ার হয়েছি বোররাক মানে একটা পশুর পিঠে, আমি তোমাকে সওয়ার করাবো আমার নবুয়তের পিঠে। কি ভাই দিচ্ছে ভাগ? হে আলী, আমি যেখানে বুলন্দি হয়েছি তুমিও দেখো, তাই নবী বলছেন, তখন ভাগ দিয়ে বলছে আলী কতটা উঠলে, হক পেয়ে গেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি চান তো আমি হাত বাড়িয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুলন্দি পাই দিয়েছে না? আস্তে আস্তে করে আবার নেই, বলে এবার ফিরে এসো, মূর্তিগুলো ভেঙে ফেলে দাও। চোর মার্গ যেন ফিরে দেওয়া হলো, ফেলা হয়েছে বলে হ্যাঁ, ঠাপাস করে নবী কাঁধটা হেরিয়ে দিলেন, আলী পড়ে গেলেন। পড়ে গিয়ে চুপ করে বসে ফিক ফিক করে হাসছেন। আলী হাসছে কেন? ইয়া রাসূলুল্লাহ, উঠালেন আপনি যেভাবে, কিন্তু নামালেন না সেভাবে। এমন ভাবে ফেললেন, ভাবলাম বোধহয় আমি আর বাঁচবো না, কিন্তু এমন ভাবে নামলাম মনে হয় কেউ কোলে ধরে নামিয়ে দিল। জোরে বলেন সব। বলে আলী, আমি নামালাম এই জন্য, জিবরাইল অপেক্ষা করছে তোমাকে কোলে করে নামাবে, আমি উঠে আসি, জিবরাইল বলছে আমার হাতে তো আমি নামিয়ে দিই, তাই হেলিয়ে দিয়েছি, জিবরাইল নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সেই আলীর ব্যাপারে বলছে কি, আলী নবীকে উঠাতে পারেনি। আরে না, এখানে মেরাজ ছিল, ভাগের বন্টন ছিল, জি দিতে হবে। এ নবী মুস্তাফার রেজার, এ হাকিকত খালি পড়ে নিলে হবে না। মাকাল ফল দেখতে কত সুন্দর, উপরে ভেঙে দেখুন বিল্লির মল থেকে কালো আর দুর্গন্ধ। ওই হুব্বা জুব্বা মামা পাগড়ি এসব দেখলে হবে না। হাকিকতে মাওলা আলী পাকের রং আছে কিনা দেখতে হবে। বাস